হ্যালো, মোস্তাফিজ হিয়ার। আমরা আজকের এই ভিডিওতে দেখব কিভাবে ইন্টারনেট থেকে ডাটা কালেক্ট করতে হয় এবং সেই ডাটাগুলো স্টোর করতে হয়। প্রথমে আমরা কী ধরনের ডাটা কালেক্ট করছি কিংবা কোন নিশে আমরা ডাটা কালেক্ট করব সেই বিষয়টাকে নিশ্চিত হয়ে নিতে হবে। তো আমরা যদি লাইফস্টাইল কিংবা ডেইলি লাইফ নিয়ে কোনো ডাটা কালেক্ট করতে চাই তাহলে ফার্স্টলি আমরা আগে স্পেসিফিক ডাটাগুলোকে খুঁজে বের করতে হবে। এই জন্য আমরা google.com-এ চলে যাব। google.com-এ গিয়ে আমরা স্পেসিফিক টাইটেল দিয়ে সার্চ দিতে পারি, অথবা আমি যদি লিখি মোস্ট পপুলার লাইফস্টাইল ব্লগ লিখে যদি আমি সার্চ দিই তাহলে আমাদের এখানে প্রচুর পরিমাণে লিঙ্ক চলে যাবে, যদিও আমি পপুলার বানানটা ভুল করছি, যাই হোক। তো এখানে 30টা বেস্ট লাইফস্টাইল ব্লগ এখানে দেওয়া আছে। তারপরে ব্লগ ওয়েবসাইট যদি আমি দেখি, এখানে ওয়েবসাইট লেখাটা লিখতে হবে, আমরা লিখে দিলাম। তো এখানে প্রচুর পরিমাণে লিঙ্ক আমরা পেয়েছি। তো এই লিঙ্কগুলো আমরা চাইলে নিতে পারি। কিভাবে নিব? আমরা এখান থেকে যে লিঙ্কগুলো আছে, যেমন এ কাপ অফ জো, তারপরে হচ্ছে দ্য ব্লন্ড অ্যাবাউট, এরকম প্রচুর পরিমাণে ওয়েবসাইট রয়েছে। তো আমরা যে সাইটটা ভিজিট করতে চাচ্ছি ঠিক সেই সাইটের যে লিঙ্কটা রয়েছে, এই লিঙ্কটাতে আমরা ক্লিক করলে ওই সাইটে আমরা সরাসরি চলে যেতে পারবো। যেমন এই সাইটে আমরা চলে আসছি এবং নিশ্চয়ই এখানে কিন্তু বেশ কিছু বিষয় নিয়ে এখানে আর্টিকেল লেখা থাকবে। যেমন এই যে এখানে মোস্ট পপুলার ভিতরে হলি স্মোক, আই হ্যাভ লিভড ইন নিউ ইয়র্ক ফর 20 years, এরকম প্রচুর পরিমাণে আর্টিকেল রয়েছে। এখন এখান থেকে বেস্ট আর্টিকেল আমরা চুজ করব কিভাবে? তো আমি প্রথমে অবশ্যই যেটা করব সেটা হলো যে একাধিক ওয়েবসাইট আমি ওপেন করব, যাতে করে আমার কম্পেয়ার করতে সুবিধা হয় যে আমি কি ধরনের কন্টেন্ট আমি চাই। তো সেই ক্ষেত্রে এখানে প্রচুর পরিমাণে ওয়েবসাইট আছে, সেই সাইটগুলোকে একাধিক সাইট আমি কি করব, বের করব এবং বের করে সেখান থেকে আর্টিকেলগুলো দেখার চেষ্টা করব। ফর এক্সাম্পল হিসাবে এখানে camelystyles.com নামের একটা সাইট রয়েছে। এই সাইটটাও যদি আমরা একটু ভিজিট করি তাহলে এখানে ফুড, তারপরে ক্যাটারিংস, তারপরে ডিজাইন, বিউটি, ওয়েলনেস, এই সমস্ত বিষয়গুলো নিয়ে এখানে লেখালেখি হয়। তো আমি যদি এই ব্লগটাকেই যদি আমি প্রিফার করি তাহলে এখান থেকে বেস্ট আর্টিকেল কোনটা হবে? তো আমি যদি একটু স্ক্রল ডাউন করি, আমি যদি একটু ক্যাচি একটা টাইটেল আমরা দেখব যেটা আসলে মনে ধরে আর কি। যেমন এখানে বলতেছে যে 17 হেলদি উইন্টার রেসিপি ফর হোয়েন ইউ নিড ব্রেক ফ্রম ইন্ডালগেন্ট হলিডে ফুড আর কি। তো এটা একটু ক্রিটিক্যাল, আমরা আরও সহজ খুঁজছি। যদি আমরা নিচের দিকে নামি, টার্ন অন টু সাম ফিল গুড মিউজিক, লাইট ক্যান্ডেল অ্যান্ড পোর, আচ্ছা এটাও না। ফাইনালি অ্যান এক্সপার্ট 7 সেলফ কেয়ার আইডিয়াস ফ্রম দি কজিয়েস্ট নাইট অ্যাট হোম। তো আমি এটা একটা নিতে পারি, যে এটা আমার লাইফ হ্যাক নিয়ে কিছু টিপস দিয়েছে। তো আমি এখানে এই আর্টিকেলটা আমি এটা স্টোর করতে চাই, কিংবা এই আর্টিকেলটা আমি নিতে চাই। তো এখানে শুধু আর্টিকেলই না, আর্টিকেল ছাড়াও এখানে বেশ কিছু প্রোডাক্টের কিন্তু তারা ভিউ করে। এখানে যেহেতু এটা অ্যাফিলিয়েট মার্কেটিং একটা রিলেটেড একটা সাইট, তো সেই ক্ষেত্রে প্রথমে তারা যেটা করেছে সেটা হলো যে কিছু ডিসক্রিপশন লিখেছে, এখানে কিছু ডিসক্রিপশন লিখেছে এবং সেই ডিসক্রিপশনের সাথে স্পেসিফিক কিছু প্রোডাক্ট কিন্তু তারা উল্লেখ করেছে যে এই প্রোডাক্টগুলো বেশ ভালো। তো আমরা প্রথমে যেহেতু প্রোডাক্ট রিভিউয়ের জন্য কোনো পোস্ট লিখব না, তো সেই জন্য আমরা চেষ্টা করব যে বিস্তারিত লেখা আছে এরকম কোনো পোস্ট। তো আমি নিচের দিকে নামি, ডিনার ডেলিভার্ড দ্য সুইট পটেটো ব্ল্যাক বিনস, এটা ফুড রিলেটেড লেখা। আমি যদি আরও নিচের দিকে যাই, আমি যদি এখান থেকে যাই যে ওয়েক আপ কল স্কিন কেয়ার, আমি স্কিন কেয়ার নিয়ে যদি আমি কোনো আর্টিকেল খুঁজি তাহলে এখানে লিখেছে যে হাউ টু অ্যাড্রেস দ্য মোস্ট কমন স্কিন চেঞ্জেস ইন ইয়োর, 30 বছরে কোন ধরনের স্কিন চেঞ্জ হয় সে বিষয়টা। তো এটাও একটা ব্যাপার হতে পারে। তো আমি এটা ক্লিক করলাম, তো এখানে বেশ বিস্তারিত তথ্য দেওয়া আছে এবং ছবি সহ এবং কিছু প্রোডাক্টের রিভিউ এখানে দেওয়া আছে। ন্যাচারালি এটাই থাকার কথা। তো এখানে বেশ তথ্য রয়েছে।
রয়েছে। তো এখন আমি প্রোডাক্ট বাদ দিয়ে শুধু তথ্য কালেক্ট করব, সেই জন্য আমাকে অবশ্যই যেটা করতে হবে সেটা হলো যে আমি নতুন ট্যাবে চলে যাব এবং আমি গুগল ডক্সের সহযোগিতা নিব। গুগল ডক্সে ক্লিক করব। গুগল ডক্সে ক্লিক করলে আমার এখানে ডক্স ওপেন হবে। এটা যদি আমরা সহজে না পাই তাহলে google.com-এ গিয়ে এখানে যে মেনুটা আছে সেখান থেকেও কিন্তু ডক্স নামের অপশন রয়েছে, সেটাও কিন্তু আমরা ক্লিক করতে পারি। তো আমরা এখান থেকে গিয়ে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আমরা ওপেন করব এবং এখানে যা আছে সেটাকে আমরা হুবহু তোলার চেষ্টা করব। কারণ কি যে আমরা এটাকে আরেকটু সহজ করা যায়, সেটা হচ্ছে একটা ব্রাউজার দিয়ে, যে ব্রাউজারটার নাম হচ্ছে মাইক্রোসফট এজ। তো আমরা এটাকেই আমরা যদি আমরা কপি করি এবং মাইক্রোসফট এজ নামের যে ব্রাউজারটা আছে সেটা যদি দিয়ে আমরা এটা পেস্ট করি, যদি এই ব্রাউজারটা কম্পিউটারে ইনস্টল না থাকে সেটা ডাউনলোড করে ইনস্টল দিতে হবে, এটা খুবই সোজা। তো আমি এই জায়গাতে জাস্ট আমি এখানে ক্লিক করলেই অটোমেটিকলি পড়ার মতো করে এটা তৈরি হয়ে যাবে, মানে আশেপাশে যা ছিল সেগুলোকে সব রিমুভ করে দিয়ে তার শুধুমাত্র কন্টেন্টগুলো এখানে দেখাবে। দেখুন এখানে কন্টেন্টগুলো দেখাচ্ছে। তো আমরা এটাকে একদম প্রথমের দিকে নিয়ে যাব এবং এটাকে আমরা চাইলে আমরা কপি করতে পারি এবং কপি করে তারপর এটাকে আমি সংরক্ষণ করতে পারি। তো সেই ক্ষেত্রে আমি আগে টাইটেলটা কপি করলাম এবং অবশ্যই আমাদের যে গুগল ডক্স রয়েছে সেই গুগল ডক্সে আমি এই টাইটেলটা এখানে দিয়ে দিব, টাইটেল দিয়ে দিলাম। এরপরে আমাকে যে ইয়াগুলো রয়েছে সেগুলো আমরা কপি করতে শুরু করব, কপি, এবং অবশ্যই এটা পেস্ট করব হচ্ছে গুগল ডক্সে। আমরা এখানে পেস্ট করে দিলাম, পেস্ট কপি হয়নি, ওটা কপি হয়েছিল না, আমি কপি করতে ভুলে গেছি। এই যে কপি, তারপরে এখানে আমার পেস্ট করতে হবে, এখানে পেস্ট। ওকে, সো এই পেস্টটা না করে এখানে পেস্ট উইদাউট ফরম্যাটিং, মানে Ctrl+Shift+V চাপলে শুধু লেখাগুলো আমার এখানে আসবে। তো এইভাবে আমি একটার পর একটা যে প্যারাগ্রাফগুলো রয়েছে সেগুলো আমি একটার পর একটা এভাবে কপি করব, কপি, এবং এভাবে আমি এখানে পেস্ট করে দেব, পেস্ট উইদাউট ফরম্যাটিং আর কি। তো এইভাবে কালেক্ট করলে হবে কি যে আমি এটা ডাটা কালেক্ট করছি এবং এইভাবে আমি একটা পোস্ট পরবর্তী সময় এইটাকে শাফল করে কিংবা এটাকে রিঅ্যারেঞ্জ করে আমরা আবার পোস্টারটা লিখতে পারবো। তো এইভাবে আমাকে একাধিক পোস্ট খুঁজে খুঁজে বের করে যেগুলো খুব ভালো ক্যাচি কিংবা দেখা যাচ্ছে যে এগুলো মানুষের জন্য উপকারী কিংবা খুব মানুষ ক্লিক করতে পারে কিংবা এগুলো দেখলেই মনে হয় যে একটু পড়ি, এরকম টাইপের যে আর্টিকেলগুলো রয়েছে, যে আমি বিভিন্ন ধরনের ওয়েবসাইট এখানে বের করেছি, যে লাইফস্টাইল ব্লগসের বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটগুলোতে ঢুকে আমাকে এইরকম আর্টিকেল, একটা পূর্ণাঙ্গ আর্টিকেল ছবি ছাড়া আমরা কালেক্ট করব। এখন সবথেকে বেস্ট হয় যে এইটাকে একটা ফোল্ডার আকারে করে এখানে ছবি সহ এটা সংরক্ষণ করা। তো ছবি কালেক্ট করার জন্য আলাদাভাবে আমি একটা ভিডিও তৈরি করব। আগে আমাকে এরকম 10টা আর্টিকেল তৈরি করে দিতে হবে, যাতে করে আমি এগুলোকে রিঅ্যারেঞ্জ করে একটা আর্টিকেলে রূপান্তর করতে পারি এবং সেই অনুযায়ী আমরা তখন ছবি বা ভিডিও কালেক্ট করে সেটা পাবলিশের যখন সময় হবে তখন আমরা সেই অনুযায়ী আমরা ভিডিও কালেক্ট করব। আপাতত 10টা এরকম আর্টিকেল আমরা কালেক্ট করব, সেটা সময় একদিন। তো আশা করছি এই কাজটা খুব দ্রুত আমরা করতে পারবো। ধন্যবাদ।